দুই ব্যক্তির নামাজ মাথার এক বিঘত উপরে উঠে না, কবুল হওয়া তো অনেক দূরের কথা। খুব মারাত্মক একটি বিষয়। কবুল তো নামাজ হওয়া ছাড়া আমাদের উপায় নাই, কবুল তো হবেই না। আপনার মাথা থেকে এক বিঘত পরিমাণ, অর্ধেক হাত পরিমাণ পর্যন্ত উপরে উঠবে না আল্লাহর দরবারে পৌঁছানোর জন্য, যদি আপনার মধ্যে দুইটা অপরাধ থাকে। এই জিনিসটা আমাদের সকলের জানা উচিত। দেখেন, নামাজ খুব গুরুত্বপূর্ণ। সিলসিলায়ে সহিহার একটা বর্ণনা আমাকে সবচেয়ে বেশি অবাক করে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে, ইন দ্য ডে অফ জাজমেন্ট, আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলের হিসাব আগে নেবেন না, রোজার হিসাব আগে নেবেন না, যাকাতের হিসাব আগে নেবেন না। প্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। ফাইন সলুহাত সলুহালাহু সাইরি আমালিহি। যার আমলনামায় নামাজ থাকবে তার জীবনের সমস্ত আমল আল্লাহ কবুল করে নেবেন, আর যার আমলনামায় নামাজ নাই কোনো আমল আল্লাহ কবুল করবে না। খুব মারাত্মক বিষয়। এজন্য অবশ্যই চেষ্টা করবেন দুইটা জিনিস যেন আপনার মধ্যে না থাকে, তাহলে নামাজ বাধা হবে। এক নাম্বার হচ্ছে তার মধ্যে, সেটা হচ্ছে কোনো নেশাদার দ্রব্য এটা আপনি পান করতে পারবেন না। নেশাদার দ্রব্যর মধ্যে শুধুমাত্র মদ খাওয়া নেশাদার দ্রব্যের অন্তর্ভুক্ত নয়, যে কোনো জিনিস যেটা আপনার বিবেককে মেরে ফেলে, যেটার অধিক পরিমাণ খেলেও বিবেক মরে যায়, এরকম জিনিসই নেশাদার দ্রব্য। যেমন অনেকে জর্দা খেয়ে থাকেন, অনেকে মনে করেন জর্দা মনে হয় সমস্যা নাই, জর্দা মনে হয় মাকরু। অনেক হুজুররা যেহেতু খায়, এই জন্য একটা মাকরু হিসেবে অন্যরা সাবেত করতে চায়। দেখেন, জর্দা যদি আপনি 1 কেজি খান, তাহলে এটা কোনোভাবেই আপনার বিবেক আপনি ঠিক রাখতে পারবেন না। আপনি